গ্যাস অনুসন্ধানে গতি আনতে আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোল লিমিটেড ইতোমধ্যে প্রকল্পটির কাজ শুরু করেছে। বুধবার প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আরশাদ পালেকার ইসলামাবাদের তেল গ্যাস সম্মেলনের সাইডলাইনে এ তথ্য নিশ্চিত করেন। সিন্ধুর উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে সুজাওয়াল এলাকার কাছে কাদামাটির উপর ভিত্তি করে এই কৃত্রিম দ্বীপ বা প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে। প্রায় ৬ ফুট উচ্চতার এই কাঠামো জোয়ার ভাটার প্রভাব মোকাবেলা করে দিনরাত অবিরাম অনুসন্ধান কার্যক্রম চালানোর সুবিধা দেবে। এর মাধ্যমে গভীর সমুদ্রাঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেল গ্যাস খননে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদনে আরো বলা হয়, জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পাকিস্তানের সম্ভাব্য বিরাট তেল মজুদ বিষয়ে মন্তব্য করার পর দেশটির উপকূলীয় এলাকায় অনুসন্ধান কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা যায়। এর ধারাবাহিকতায় পাকিস্তান সরকার পিপিএল, মারি এনার্জি লিমিটেড ও প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস এই ৩ প্রতিষ্ঠানকে নতুন অপশন অনুসন্ধানের লাইসেন্স দিয়েছে। আরশাদ পালেকার বলেন, পাকিস্তানের জন্য এটি প্রথম এ ধরনের প্রকল্প হলেও আবুধাবিতে এমন কৃত্রিম দ্বীপের উপর ড্রিলিং এর সফল অভিজ্ঞতা রয়েছে, যা তাদের বড় অনুপ্রেরণা। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই দ্বীপটির নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং এরপরই অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। পিপিএল প্রায় 25টি কূপ খননের পরিকল্পনা করছে। অন্যদিকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য প্রতিষ্ঠান ভিটল জানিয়েছে, পাকিস্তানে প্রথমবারের মতো জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সর্ববৃহৎ লো সালফার ফুয়েল অয়েল চালান সরবরাহ করা হয়েছে। একটি বৃহত্তর শোধনাগার সিঙ্গারিজকো এই চালান দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা নির্ধারিত কাম সালফার মানদণ্ডে তৈরি এই জ্বালানি উৎপাদন শুরু হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত বড় আকারের প্রথম ক্রুড অয়েল চালানোর পর। বিশেষজ্ঞদের মতে, নতুন এই জ্বালানি সরবরাহের ফলে পাকিস্তানে জাহাজে রিফুয়েলিং এর সুবিধা বাড়বে এবং পূর্ব পশ্চিম নৌরুটে চালানকারী জাহাজগুলোকে আর অতিরিক্ত কোথাও থামতে হবে না। পাশাপাশি পরিবেশসম্মত সামুদ্রিক জ্বালানির স্থানীয় মজুদ বৃদ্ধি পাবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।